সব ধরনের শিশুদের, এখানে যে শিশুরা আছে তাদেরকে চেষ্টা করা হয় শিক্ষার আলো, জ্ঞানের আলো, নৈতিকতা, মানবতা, সংস্কৃতি, নিজেকে চেনার জন্য যে চর্চাগুলো দরকার সেগুলো করানোর প্রয়াস আছে এখানে। আচ্ছা আচ্ছা। তো এই এই যে প্রকৃতির পাঠশালা আপনি শুরু করেছেন, এইটা কি ওই 2020 সালে শুরু হ্যাঁ করেছেন? হ্যাঁ, ওই সময় এসে এখানে অবস্থান করি। আমি প্রথমে যখন আসার পর আমার একটা কথাই ছিল এখানকার মানুষদের প্রতি, যে আমি আসলে একটু সুযোগ চাই, আপনারা যদি আমাকে সুযোগ দেন আমি আপনাদের শিশুদের বা আপনাদের জন্য আমার যতটুকু যে সামান্য ক্ষুদ্র যে অর্জন আছে তা আমি আপনাদের জন্য করতে পারি। আপনার শিশুদের জন্য যদি আমি সেবা করতে পারি, একটু জ্ঞানের আলো, যেটার ঘাটতি এখানে আমার মনে হচ্ছে সেটা যদি দেওয়া যায়, আমাকে মাধ্যম করে যদি প্রভু করায়, গুরু যদি করায়, তাহলে আমি করতে চাই, যদি আপনারা আমাকে সুযোগ দেন। তো তারা আসলে, এটা সৌভাগ্য আমার, তারা সবাই খুশি হলেন, তারা রাজি হলেন এবং আমাকে এখানে একটু জায়গা দিলেন থাকার, সহযোগিতা করলেন। তারা সেই ওই পার থেকে, ওই দেশ থেকে বাঁশ কেটে এনে আমাকে একটা কুঁড়ে ঘর তারা করে দিলেন, তারাই নিজ উদ্যোগে জায়গা দিলেন, ঘর করে দিলেন এবং আমি সেখানে অবস্থান শুরু করলাম। এবং আমার যে সাধন ভোজন, আমার নিজেকে চেনার কাজটাও আমি এখানে করতে থাকলাম, পাশাপাশি শিশুরা আমার কাছে আসতে থাকলো। আমি তখন খমক বাজায় আমি প্রতিষ্ঠান করতে চাইছি এমন কিছু না, আমি স্কুল করতে, পাঠশালা কিছু করতে চাইনি। আমি আমার মতো করে থাকতাম, সাইজির কালাম চর্চা করতাম বসছে সকালে উঠে। আমার খমক ছিল তখন, আমি খমক বাজায় চেষ্টা করতাম, চর্চা করতাম, খমকের উপর প্রেম ছিল। তো এই খমকের আওয়াজ আর গান শুনে শিশুরা আসা শুরু করে আমার কাছে প্রথমে। তো একজন, দুজন, তিনজন, চারজন করে দেখে অনেক শিশু আসা শুরু করে। তখন আমি চিন্তা করলাম এই শিশুরা তো এখনই সঙ্গীত বা সাইজির কালাম বা ভাবে পৌঁছাতে পারবে না, কারণ ভাষাগত সীমাবদ্ধতা আছে, যেহেতু তারা আদিবাসী, তাদের ভাষা সংস্কৃতি আলাদা। তো আমি কোন মাধ্যমে উশিলা করে ওদেরকে নিয়ে এই ভাব দর্শন বা আলোর পথে যেতে পারি। তো তখন ওদেরকে বললাম তোমার বই খাতা নিয়ে আমি তোমাদেরকে পড়াবো। তো এই বাহানাতে হ্যাঁ তারা বই খাতা নিয়ে আসা শুরু করলো এবং তারা প্রায় 30-40 জন হয়ে গেল এবং প্রতিদিন ঘুম থেকে উঠে তারা দৌড়ে আমার কাছে চলে আসে।